ক্লান্ত অবস্থায় আপনি বাড়ি ফিরলেন, তারপরে আপনার মাথায় এলো যে আপনাকে রান্না করতে হবে, তখন ঠিক আপনার কীরকম মনের ইচ্ছাটা হয় বলুন তো? কিন্তু কিছু করারও নেই, রান্না না করে না খেয়ে আপনি তো শুতেও পারবেন না, পেটে তো আপনার ছুঁচো দৌড় মারছে, তাই না? সেরকম অবস্থায় আপনি কীরকম আপনার মনে হতে পারে? ঠিক মনে হয় না মাথাটা এরকমভাবে ঘুরে গেল? কিন্তু কিছু করার নেই, সেই অবস্থায় মাথাটা টলাতে টলাতে আপনাকে রান্নাঘরে ঢুকতে হবে এবং হাতের কাছে আপনি ঠিক যেটা পাচ্ছেন সেটাই আপনাকে যা হোক করে একটা রান্না করে খাওয়ার মতন করতে হবে। ঠিক এই রকমই অবস্থা হয়েছিল আমার ওই দিনকে। ঘরে ছিল মাত্র একটু পাস্তা, সেটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে তারপরে আমি জাস্ট একটা ডিম ভেজে তার মধ্যে দুধ, চিজ আর এই চিলি ফ্লেক্স, অরিগ্যানো এইসব দিয়ে আর একটা চিজ স্লাইস দিয়ে এরকম করে নেড়ে ঘেঁটে কোনো মতে সেটাকে 5-7 মিনিটের মধ্যে করে আমি খেলাম। তখন মনে হচ্ছিলো মাথাটা আমার ঘুরছে, সত্যি তাই। তারপরে গোলমরিচ গুঁড়োও দিলাম একটু স্বাদটা বাড়ানোর জন্য, নুন চিনি তো যেরকম পরিমাণ মতন লাগবে আপনাকে দিতেই হবে। ঠিক এইভাবেই কখনো কখনো আমার যখন যা মানে হাতের কাছে পাই আমাকে তাই খেতে হয়। যাই হোক, আপনাদের কার কার এরকম অবস্থা হয় সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা কারা কারা রাত্রিবেলা ঘুমানোর আগে পরের দিন সকালবেলা কী রান্না করবেন তার একটা প্রস্তুতি নিয়ে রাখেন, সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আমারও ওই দিনকে এরকমই অবস্থা হয়েছিল, পরের দিনের প্রস্তুতি নেওয়ার জন্য ডাল ভিজিয়ে রাখলাম, পরের দিন উঠে রান্না করব। টাটা, এখনকার মতন এতটুকুনি, ভালো থাকবেন, নমস্কার।